বছর ঘুরে আবার এলো বাঙালির সেই চিরন্তন উৎসব। ক্যালেন্ডারের পাতা জুড়ে আজ শুধুই জামাইদের রাজত্ব। জ্যৈষ্ঠের গরমে আম, কাঁঠাল আর ইলিশ চিংড়ির যুগলবন্দিতে জমজমাট আজকের দিনটা। বছরের বাকি 365 দিন যাই হোক না কেন, আজকের দিনটাই কিন্তু জামাইরাই আসল রাজা। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আর জামাই ষষ্ঠীর এই উৎসবে সবাই মেতে আছেন। অন্য দিনের থেকে আজকের দিনটা একদম আলাদা। আজ জামাই ষষ্ঠীতে আমি এসেছি আমার বাপির বাড়ি, কিন্তু এখানে এসেও আমার কাজের কিন্তু অন্যতা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে কিন্তু আমি এখানেও রান্নাঘরে ঢুকে গেছি। অন্যদিকে মা ষষ্ঠীর জোগাড় করে নিচ্ছিল আর আমি তাই জন্য সকালবেলার ব্রেকফাস্টের ব্যবস্থা করছিলাম। আজ তো একটু স্পেশাল দিন, তাই জন্য সকালবেলা উঠে বরকে একটু স্পেশাল ফিল করাতেই হবে। তাই জন্যই সকাল সকাল লুচি আর নিরামিষ আলুর তরকারি করে নিয়েছি। এবছর ষষ্ঠীটা এমন একটা দিন পড়েছে, এক তো আমাদের নিরামিষ, আর সেকেন্ড হচ্ছে আমার বাপি অফিস থেকে ছুটি পায়নি। তাই জন্য সকাল সকাল ষষ্ঠীর সব আয়োজন সেরে নিতে হয়েছে। এ বাড়িতে এলে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। বাপি সকাল 10টার মধ্যে অফিস বেরোবে, তাই জন্য বাপি বলেছিল সব নিয়ম বাপি অফিস বেরোনোর আগেই যেন হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে সবকিছু জোগাড় যন্ত্র করে সাজিয়ে সুরজকে বসিয়ে দিলাম। মা এবার মায়ের ষষ্ঠীর যা যা নিয়ম কানুন সেগুলো করে নেবে। আমরা এসছি গতকাল, কালকে রাত্রির থেকেই আমি আর মা মিলে প্ল্যান করেছিলাম কি কি রান্না করব, সকালে কেমন করে সবকিছু করব। রাত্রিরেই মাকে বলে রেখেছিলাম পুজোর দিকটা মাকে দেখতে, রান্নাঘরটা আমি সামলে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে এতটাই তাড়াহুড়ো করে সবকিছু গোছাতে হয়েছে যে মামামকে যে একটু রেডি করব তার সুযোগ হয়নি। তাই জন্য ওরকম ভাবেই ওকে বসিয়ে দিয়েছিলাম। সুরজও খুব একটা ভালোভাবে রেডি হতে পারেনি। এই তো সুরজকে বসিয়ে মা মায়ের সব নিয়ম কানুন করে নিয়েছে আর মাকে সুরজের গিফট দিয়ে দিয়েছে। তবে মা বাপির তরফ থেকে আমাদের যে গিফটটা সেটা এখনো দোকানেই পড়ে আছে, সেটা এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। যখন এসে পৌঁছাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাপিও সুরজকে আশীর্বাদ করে নিল। আর আমার ছোট্ট খুদে পাখিটাই বা বাদ যায় কেন, মামাম হওয়ার পর থেকে ওর জন্য আলাদা করে এ বাড়িতে মিষ্টি আসে। এবার আমিও আমার বাপিকে মিষ্টিটা ধরে দিচ্ছি। আমার দাদু দিদা মারা যাওয়ার পর থেকে আমি প্রতি বছর ষষ্ঠীর দিন বাপিকে আমার নিজের পছন্দের সব মিষ্টি এনে খাওয়াই। এই তো সুরজের ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। তবে সুরজের মুখ দেখে বুঝতেই পাচ্ছেন সকাল সকাল সে লুচি আলুর দম দেখে খুব একটা খুশি হয়নি। তাকে আজকে জোর জবরদস্তিই খাওয়ানো হচ্ছে। তবে আজকে জামাই ষষ্ঠী হলেও দিনটা কিন্তু শনিবার দিন যেহেতু আমার বড়মশাই আমিষ খায় না, তাই জন্য ওর জন্য আজকে স্পেশাল অনেকগুলো নিরামিষ আইটেম ভেবেছি। তো সেই সব নিরামিষ আইটেম কিন্তু আমি একটা মশলা দিয়েই বানাবো, তো সেই জন্য সেই মশলাটাই রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আগে কড়াতে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভেজে তার মধ্যে আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আদার গন্ধ যতক্ষণ না যাচ্ছে ভেজে নিয়ে যা যা মশলা আমরা প্রত্যেকদিন ইউজ করি বাড়িতে সেই সব মশলা দিয়ে টমেটো দিয়ে একটুখানি ভেজে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা পোস্ত, চারমগজ আর কাজু বাদামের একটা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা, হলুদ দিয়ে মশলাটা রেডি করে রেখে দিচ্ছি। এবার যা যা রান্না করব সেই সকল রান্নার মধ্যে এই মশলাটা মিশিয়ে দিলেই রান্না কমপ্লিট। নিরামিষ দিনে এই মশলাটা যদি আগে থেকে রেডি করা থাকে, নিরামিষ দিনের রান্না বান্না একদম ইজি। এখানে আমি পটলের দোরমা রান্না করব বলে পটলটাকে রেডি করে নিচ্ছিলাম। আগে থেকেই পটলটা আমি ভেজে রেখেছিলাম আর তার মধ্যে এখন পুরটা ভরেছি। এখানে ধোকাটাও ভাজা হয়ে গেছে আর এখন আমি আলুর চিপস আর ভাতটা করে নিচ্ছিলাম। এই তো দেখতে দেখতে প্রায় বেলা হয়ে গেছে, সব রান্নাই কমপ্লিট। চলুন আজকে কি রান্না হয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আজ হয়েছে ফ্রাইড রাইস, 5-7 রকমের ভাজা আর হচ্ছে ভেজিটেবল চপ। এখানে হয়েছে আলু পনিরের একটা তরকারি, পটলের দোলমা, ধোকার ডালনা, নিরামিষ শাহী পনির, আমের চাটনি আর পায়েস। হ্যাঁ তেলে কোনটা তুই নে হাত দিয়ে নে, কোনটা খাবি? কোনটা? বসো আমাকে বসে দেখাও, বসো। আচ্ছা এবার বলো কোনটা খাবে? কোথায়? চপটা খাবে? তুলে নাও তাহলে, মা তুলে দেবে। এইটা খাবে? কোনটা খাবে বলো? চপ এইটা খাবে? এইটা খাবে? বাবাই খাবে? আচ্ছা ঠিক আছে খাবে, তুমি খাও। না তেল নয় ওটা। দাও বাবাইকে দাও, বাবাকে বলো খেতেই হবে তোমায়, বলো খাও। আমি আর খাবো না।
দাও দাও বাবাইকে দাও। আরে দিস নাও, না নাও। বলছি। তুমি আজকে জামাই না, তোমাকে জামাই আদর করছে তোমার মেয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি শুয়েছিলাম, তারপরে সুরজ বলল চলো বাপি অফিস থেকে ফেরার আগে বাপিদের গিফটটা রেডি করে রাখি। এরপর প্রথম প্রথম বাপি মাকে জামা কাপড় গিফট করতাম, কিন্তু তারপর থেকে ঘরের দরকারি জিনিসপত্রগুলোই দিই যাতে বাপি মার কাজে লাগে। এই তো এখন আমি আনারস কাটতে বসেছি, তবে আনারসটা কেমন করে কাটবো সেটা বুঝতে পারছিলাম না, তাই জন্য সুরজ একটুখানি দেখিয়ে দিচ্ছিল। তবে এর আগে যখন আমি আনারস কিনতে যেতাম তখন রাস্তায় যে কাকুরা আনারস কেটে বিক্রি করেন তাদের থেকে একটু আধটু আমি দেখে শিখেছি কেমন করে কাটতে হয়, তাই জন্য সেরকম ভাবেই কাটবার চেষ্টা করছিলাম। বাপি অফিস থেকে ফেরবার পরই বাপিকে ভেজিটেবল গুলো ভেজে দেবো বলে ফ্রিজ থেকে বার করছিলাম। দুপুরবেলা ভেজিটেবল গুলো করেছিলাম, করে ফ্রিজে রেডি করে রেখেছিলাম যাতে বাপি আসবার সঙ্গে সঙ্গেই গরম গরম ভেজে দিতে পারি। এদিকে দুপুরবেলা সুরজও ভেজিটেবল খায়নি, তাই জন্য ওকেও বাপির সাথে ভেজিটেবলটা দিলাম। এদিকে মামান সারা দুপুর ঘুমায়নি, তারপরেই সন্ধ্যে 6টার পর ঘুমিয়ে পড়েছিল। এখন 9টার সময় ঘুম থেকে উঠে অল্প একটুখানি ভাত খেয়ে বাবা আর মেয়ে মিলে দুজনকার ভাগের মিষ্টিগুলো খেতে বসেছে। এদিকে রাত্রিবেলা আমি কিছুই সেরকম রান্না করিনি, সকালে যা যা রান্না হয়েছিল তাই সবাইকে দিয়েছি। তবে সারাদিন এত কিছু খাওয়ার পর এই কোল্ড ড্রিঙ্কসটার খুব দরকার ছিল, বাপি তাই অফিস থেকে ফেরবার সময় হাতে করে এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছে, আর এখন আমরা সেটাই সবাইকে দিচ্ছিলাম। এই তো মেয়ে আমার দাদু আর দাদানের কাছে শোবে বলে আগেই এসে দাদু দাদানের মধ্যিখানে শুয়ে পড়েছে। আজ তার বায়না সে এখানেই শোবে। এখানে শোবে, এখানে ঘুমোবে। আচ্ছা ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আমাকে রাত্রিরে মনে পড়বে না তো? বলো না। হ্যাঁ না পড়বে না মনে? বলো না। ঠিক আছে চলে যাচ্ছি আমি শুতে। টাটা। টাটা করবে না। দেখতে দেখতে আজকের দিনটা শেষ হলো, তবে এটা শুধু প্রথম পর্ব ছিল। আর যেহেতু শনিবার নিরামিষ, শ্বশুর মশাই তো আর নিরামিষ খাইয়ে ছাড়তে পারবেন না, তাই জন্য কালকে আবার আমিষের আয়োজন। তাই আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওয়।